এমপি আনার হত্যা মামলার আসামি গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে হস্তান্তর। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন। কোটচাঁদপুরের ট্রেন লাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি শিলা আক্তার। এতক্ষণ বলছিলাম সংবাদ শুনুন, এবার থাকছে বিস্তারিত। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়। সুলতান আল এনামের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে কঠোর নিরাপত্তার মাধ্যমে নিয়ে আসা হয়। এর আগে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বাবুকে নিয়ে আগামীকাল তার ফেলে দেওয়া মোবাইল সহ আলামত উদ্ধার অভিযান হতে পারে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। ঝিনাইদহ জেলা কারাগারের জেলা মহিউদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করে জানান, সংসদ সদস্য আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে হস্তান্তর করা হয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মধুপুর চৌরাস্তা বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। কালীচরণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে কর্মসূচি পালিত হয়। লিটন দেবনাথের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে রাজনৈতিক ব্যক্তি সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সে সময় বক্তব্য রাখেন কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওহিদুজ্জামান উজ্জ্বল, পৌর শ্রমিক লীগের সভাপতি আরিফুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক ছোটন হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খানজা রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা সিটি সহ অন্যান্যরা। সে সময় বক্তারা বলেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মিন্টুকে ফাঁসানো হচ্ছে অভিযোগ করে বক্তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেন লাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বলুহার গ্রামের মাঠ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজাদ হোসেনের তথ্য ছবি নিয়ে থাকছে বিস্তারিত। স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর স্টেশন থেকে 2 কিলোমিটার বলুহার গ্রামের বটতলা মাঠ এলাকার 99/8 এর 100/0 নম্বর প্লেয়ারের কাছে অজ্ঞাত এক যুবকের খণ্ড বিখণ্ড লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান, ভোর রাতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে, তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি। যশোর জিআরপি পুলিশ এলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে বর্তমান ঝিনাইদহ টিভির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এমপি আনার হত্যা মামলার আসামি গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে হস্তান্তর। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন। কোটচাঁদপুরের ট্রেন লাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সবশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায়। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজেটিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।